আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতে আপনাদের সবাইকে স্বাগতম। যে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে আসলে অন্য কোনো কিছুই ভালো লাগে না। শুধু এমন কিছু খেতে ইচ্ছে হয় যেটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আজ আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো প্রাণ ঠান্ডা করা ডাবের পুডিংয়ের একটি রেসিপি। তবে আজকের এই ডাবের পুডিংটা একদমই ভিন্নভাবে তৈরি করেছি, যেটা দেখেও শান্তি আর খেয়েও শান্তি। এমনিতেও ডাবের পানি স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, আর এই গরমে ডাব দেখলেও না অনেকটা শান্তি শান্তি লাগে। আর যখন এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংটা সবাইকে সার্ভ করবেন, সবাই দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি আশা করছি আমার আজকের এই ভিন্ন ধরনের ডাবের পুডিংয়ের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটা বেশ বড় সাইজের ডাব নিয়েছি, যেটা থেকে 1/2 লিটার মানে 2 কাপ পানি হয়েছে। পানিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, এতে ভেতরে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে। যেহেতু একটু মোটা শাঁসযুক্ত ডাব ইউজ করেছি, পানিটা বেশ মিষ্টি, তাও আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা চিনি দিতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা জেলাটিন দিয়ে এই ডাবের পুডিংটা তৈরি করে নিতে পারেন। আমার অনেক রেসিপিতে আপনারা এসে কমেন্ট করেন আগার আগার পাউডারটা মিশতে চায় না, জমাট বেঁধে যায় বা পুডিংটাও সেট হয় না। তারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য। আমি এখানে অ্যাঙ্কার ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করেছি। আর আগার আগার পাউডার কখনোই গরম পানিতে ইউজ করা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে, তারপরে চুলায় দিয়ে জাল করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এটাকে খুব বেশি সময় জাল করব না, পানিতে বলক আসার পর 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। জাস্ট বলক আসা পর্যন্ত এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে বাটিতে ডাবের পুডিংটা সেট করবেন, সাথে সাথে সেই বাটিতে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু এটা প্যানেই সেট হয়ে যাবে। এখানে একটা হার্ড শেপের বাটি নিয়ে নিয়েছি, এতে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন। অর্ধেকটা পরিমাণ ডাবের পানি আমি এই বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি কিছু ডাবের শাঁস আর পাকা আম কুচি করে নিয়েছি। আমটা কিন্তু অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে এটা খেতেও ভালো লাগবে, আর এটাতে ভিন্ন একটা লুকও আসবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি হার্ট শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। ছোট ছোট হার্ট শেপের ডাবের পুডিং তৈরি হবে, সেগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এই হার্ট শেপের মোল্ডে বাকি ডাবের পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তারপর কিছুটা ডাবের শাঁস কুচি আর আমের কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তাহলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এটাকে একদম ঠান্ডা করে সার্ভ করতে চাইলে আপনারা 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে সার্ভ করবেন। আমি মোটামুটি 2 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর একদম ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন এগুলো সার্ভ করার জন্য একদম রেডি। আমি এই ছোটো সাইজের যে হার্ট শেপের ডাবের পুডিংগুলো তৈরি করেছি, আপনাদের একটু বের করে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা কিউট লাগছে। আর এই বড় বাটির হার্ট শেপের পুডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এটাকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। এই গরমে এভাবে অবশ্যই একবার ডাবের পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা ডাবের পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।